সাহাবা হুজুরে জানিয়েছে, এবার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে মুহররমের মাস আছে, এই মুহররম শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের মাস 12টা মাসের থেকে শ্রেষ্ঠ মাস। 12টা মাসের মধ্য দিয়ে এই মুহররম মাসেতে রাসূলুল্লাহ জানাতে লাগলেন শ্রেষ্ঠ মাস, এই মাসকে তোমরা সম্মান করো, কেননা এই মাসেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এসেছে, একটা নবীকে আল্লাহ অনেক বড় বড় সম্মান দিয়েছিল। প্রত্যেকটা নবী তো সম্মানের, কিন্তু প্রত্যেকটা নবী কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এই বিপদ থেকে আল্লাহ তাদের উদ্ধার করেছিল এই মুহররম মাসে। এই মুহররম মাসটা অনেক বড় মাস, অনেক মূল্যবান মাস। এই মাসকে তোমরা সম্মান করো, এই মাসকে তোমরা ইজ্জত করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা রোজা রাখো। মুহররম মাসে রোজা যারা রাখবে তারা একটা রোজা রাখবে না, কেননা অনেক নবী আলাইহিস সালামের অনুসারীরা আছে, তারা একটা করে রোজা রাখে। আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা রোজা আমাদের জন্য নয়, আমি রাসূলুল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি আর একটা আমি রোজা রাখবো, এই কথাটা আমার রাসূলুল্লাহ বলেছিল। সাহাবা হুজুররা বলছে দুটো রোজা রাখতে হবে, তাই আমরা দুটো রাখি, তাই আমরা তিনটে রোজা রাখি। 9, 10, 11, 10, 11, 12 এই রকম ভাবে আমরা রোজা রেখে থাকি। আল্লাহ নবীর প্রত্যেকটা কাজ আমরা পাই মেনে মেনে চলতে চাইছি। এই জন্যই তো আমাদের বিরোধীরা, এই জন্যই তো আমাদের বিরোধীরে, এই জন্য তো আমাদের বিরোধীরে সারা পৃথিবী জুড়ে লেগে রয়েছে। তবে মনে রেখে দিও, বিরোধী আমাদের পক্ষে নয়, বিরোধী আমাদের বিরোধী নয় গো। বিরোধী যারা করে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে করে আসছে। আমাদের বিরোধী ওটা নয়, ইবলিস শয়তান আছে, তারা বিরোধী করেই যাবে। বিরোধী যতই করুক না কেন, ইনশাআল্লাহ বিরোধী এক পক্ষে ভালো। যদি বিরোধী করা না হতো সবাই মুনাফিক হয়ে যেত, সবাই ইবলিস শয়তানের দাসী হয়ে যেত। বিরোধী যদি না হতো সবাই হিংসায় জর্জরিত হয়ে যেত। বিরোধী ইবলিস শয়তান করেছে বলে ততবার আমরা তওবা করে আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে এসেছি। আর যত ইবলিস শয়তান বিরোধী করেছে তত আমরা তওবা করেছি, তাই তো নাকি? এটা তওবার মাহফিল নয়, এটা তওবার জায়গা নয়। যত বিরোধী হবে তত তওবা করব ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসবে। কিছুদিন আগে আমাদেরকে বলা হলো বাইরে বড় বড় বক্স ডিজে বাজিয়ে কেউ বেরোবে না। এটা তো মৌলী সাহেবরা অনেক আগে থেকে বলে আসছে, এই বড় বড় ডিজে বেজে বাইরে বেরোবে বলে আসে না। সামনে নবী দিবসের মাস আসবে, আগস্ট মাস নবী দিবসের মাস আসবে, দেখবে বড় বড় সব ডিজে নিয়ে আজান হচ্ছে, এদিকে ডিজে চলছে আর পতাকা উঠছে। নবীর পাগল সকল, বিশাল পাগল, বিশাল দিওয়ানা। মৌলী সাহেবরা কত আগে থেকে বলে আসে, বাবা ওটা চলবে না, ওটা শরিয়াত নয়, ওটা চলবে না। হারামাল্লাহ, নিষেধ করেছে রাসূল, নিষেধ করেছে মানে ওটা হারাম, ওটা চলবে না। কেন এইসব করছো? মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ চারিদিকে ঘুরে ঘুরে দেখবেন সব বড় বড় ডিজে লেগে মুসলমানে পান্ডা হচ্ছে। কি গো দেখেন বক্স দুটো একটা জায়গায় এনে দুজনের লড়াই হচ্ছে, কে জিততে পারে। ডিজে হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। মৌলী সাহেবদের কথা অনেকের বিষ লাগলো, বিষ খারাপ লাগলো, খারাপ। আর এখন মৌলী সাহেবদের কথা আল্লাহ এমন একটা আইনের মাধ্যম দিয়ে চালু করে দিয়েছে, ডিজে নিয়ে রাস্তায় বেরোলে সমেত পুরো অ্যারেস্ট হয়ে জেলখানার ভিতরে ঢুকে।
মলি সাহেব দেখলে খুব গালাগালি দিতে ইচ্ছা করতো না? এই সেই মলি সাহেবরা ডিজে বাজাতে মানা করতে, এতে জলসায় যাবি নি। মুহররম মাসে আমরা একটু ডিজে বাজাবো, একটু তাজিয়া নিয়ে বেরোবো, একটু মদ খাবো, একটু হই হই করবো, রাস্তায় ঘুরে বেড়াবো। এই সেই মলি সাহেবরা নিষেধ করে। আরে ভাই, মলি সাহেবরা হক পথে আছে, ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন মলি সাহেবকে তুমি আঘাত দিয়ে আগে বাড়তে পারবে না। কেন 65,000 আলেম এই ভারতবর্ষের রক্ত দিয়ে ভারতবর্ষের ইংরেজদেরকে তাড়িয়ে ভারতকে জয় করেছে। বলুন সুবহানাল্লাহ। 65,000 একটা দুটো নয়। আজকে সেই মলি সাহেব আমরা বলতে গেলে কুটুর কুটুর করে, এখন ইদানিং করে পুলিশরা নিজেরা বলছে ডিজে নিয়ে বাইরে বেরোবে, যে বেরোবে সোজা অ্যারেস্ট। আমি ছিলাম কালকের হলদিয়াতে, আসার সময় দেখছি বল দু চারটে নিয়েছে, ঠান্ডা দু চারটে নিয়েছে, দেখছি ভজন হচ্ছে। আমি বলি আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। তাহলে আল্লাহ শাস্তি দিচ্ছে না? এ বলে দিচ্ছে না? আল্লাহ শাস্তি দিচ্ছে। কিসের শাস্তি? আল্লাহ এটাই বলছে, ওরা মলি সাহেবদের কথা যদি না শুনি, নিজেরা পরিবর্তন না হয়, এমনের দ্বারায় পরিবর্তন করাবো। লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাটা একটু আলগা করে ধরেছিলি, আরো মজবুত করে ধরে আগিয়ে জান্নাতে চলে যা। বের হও, যাও, হুহা করো না, রাস্তায় যাও। এবার কড়াকড়ি আইন, খুব কড়াকড়ি। সকালে লেবে, সন্ধ্যাবেলা হাবিস করবে। ডায়লগ শোনেননি? সকালে লেবে, সন্ধ্যা হাবিস। যাও, খবরদার। জ্ঞানী যারা তারা আল্লাহ ইলমে দিয়েছে আপনাদের। ইলম মানে কি? মুস্তাফার গোলাম বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বড় ইলমকে ধরেছি আমরা। চাইতাই বাগের চাইতাই বাগকে ধরেছি নাকি? আরে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেত, সেই মুস্তাফার অনুসারী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে হরিণ রাসূলের সামনে আসে, হিংস্র প্রাণী বাঘও আমার রাসূলের সামনে আসে, আর বড় বড় মরুভূমির উটগুলো আমার রাসূলকে সিজদা কদমবসি করে, সিজদা দেয়, মাথা নত করে। সেই রাসূলের উম্মত হয়েছি। আরে ভাই, মাথা ঠান্ডা করে বুঝে সুঝে আমাদের চলতে হবে। ইদিগুদি হলে আমার আল্লাহ সহ্য করবে না। কেন জানেন? আখিরি জামানাতে আমার রাসূলকে আল্লাহ পাক এত ভালোবাসে, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব আপনার প্রত্যেকটা উম্মতিকে আমি জান্নাতি বানাবো। বলুন না সুবহানাল্লাহ। হয়তো আমার মনে হচ্ছে কিয়ামত নিকটবর্তী, কাছাকাছি, কিয়ামত হয়তো এসে যাবে বলে কথা। তাই আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে বলে কোনো না কোনো দ্বারা দিয়ে ইমানদারদের ইমানকে আল্লাহ কারণ দ্বারা মজবুত করিয়ে নিচ্ছে। যদি আমরা এই ঈমান থেকে বঞ্চিত ছিলাম, এখন বর্তমান আবার দেখছি ঠিক হচ্ছি, লাইনে আসছি, অন্যদের কথা শুনে ঠিক হচ্ছি, লাইনে আসছি। এটা একমাত্র আমার রাসূলের দোয়ার বরকতে উম্মতদের সাহারা জান্নাতি হয়ে যাবে। আমার মনে হচ্ছে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ নিয়ে যাচ্ছে। কেন? আমার রাসূলকে আল্লাহ বড় ভালোবাসে। তাই রাসূলের প্রত্যেকটা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে আল্লাহ জান্নাতি বানাবে। তার জন্য আইন আল্লাহ করে দিচ্ছে। শুনছেন না শোনেন না? তাই আপনাদেরকে বলবো, কিছু কিছু আমাদের মধ্যে বোকা মুসলমান আছে, মোবাইলে উল্টো পাল্টা কমেন্ট করছে। আরে ভাই, পরশুদিন 3-4 দিন আগে দেখলাম সরকারের বিরুদ্ধে কমেন্ট। তুমি একজন মোহাম্মদ আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুল সত্তার, তুমি কেন কমেন্ট করতে যাচ্ছ ভাই? এগুলো বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? খবরদার, কোন কমেন্ট আপনারা করবেন না, কোন রিপ্লাই দেবেন না, চুপচাপ থাকুন।
যে ঈমানদার আছে ঈমানদারের কাজ করবে, তার সাথে সাথে থাকুন, তার পাশে পাশে থাকুন, হকপন্থীদের পাশে পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ হকের সাথে সাথে আমাদেরকেও হক রাস্তা ধরিয়ে আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাহিদে জামান হে হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। জান বলে সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আলোচনা করব আমি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা कि आँखें न होती बशारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। बोलूं ना सुभान अल्लाह। अगर मुस्तफा की जियारत न होती, आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबान पर न होता, जो नामे मोहम्मद अगर मुस्तफा की जियारत न होती। बोलूं ना सुभान अल्लाह। अगर मुस्तफा की जियारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत होती। अल्लाहुम्मा सल्ली अला ओ शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। ओ शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, वो सोने से कंकर, वो चांदी सी माटी, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को चाहता है। अल्लाहुम्मा सल्ली अला वाला বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার আমার ভাইরা, আজকে দিন
আমরা সকলে ঐক্য হয়েছি, আমরা সকলে আল্লাহর রহমতের জায়গায় বসে আছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথার উপরে আমলের উপরে থেকে আমরা আল্লাহকে খুশি করে জান্নাতে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আপনা নওজওয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, যে আলোচনা আপনাদেরকে করেছিলাম ওই আলোচনা থেকে আবারও ফিরে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবুল্লাহ সাহাবা হুজুরতে জানাতে লাগলেন, আমার সাহাবারা, তোমাদের ইবাদতকে তোমরা ধ্বংস করো না, তোমাদের বান্দেগি তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত এগুলো তোমরা ধ্বংস করো না। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি কি করলে এগুলো ধ্বংস হয়ে যাবে? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বরে পরনিন্দা করলে ধ্বংস হয়ে যাবে, পরচর্চা করলে ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, পরনিন্দা পরচর্চা হিংসা থেকে দূরে থাকবেন, কেননা ইবাদত নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত সব ধ্বংস হয়ে যাবে যদি এগুলো আমাদের দোষ ত্রুটি থেকে না বাদ যায়। এগুলো আমাদের বড় বড় রোগ, এই রোগ থেকে আমাদের মুক্তি হতে হবে। মুক্তি হওয়ার জন্য আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে খুশু আনতে হবে, রোজার মধ্যে ভালোবাসা আনতে হবে, তাসবিহ তিলাওয়াতের মধ্যে প্রেম রাখতে হবে। এইগুলো যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক হিংসা মারামারি ধ্বংস থেকে মুক্তি দিয়ে দেবে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানাতে লাগলেন, এই সেই মুহররমের মাস, এই মুহররমের মাসেতে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন সাহাবা হুজুরদেরকে, আমার সাহাবারা, আল্লাহ নবী আলাইহিস সালামেরা হকের কথা বলার জন্য এই পৃথিবীর জমিনে এসেছিল। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীদেরকে হত্যা করার প্ল্যান করেছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল। এগুলো সবাই আমরা জানি। কে ফেলেছিল? নমরুদ ফেলেছিল। ওই নমরুদ দুনিয়া ছেড়ে চলে গেছে, নমরুদ জাহান্নামী হয়ে গেছে। ইব্রাহিম নবীর কথা যারা যারা শুনেছে আমল করেছে, তারা ইব্রাহিম নবীর সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই বর্তমান সময়েতে আপনাদের নমরুদ বানানোর জন্য চেষ্টা হচ্ছে, ফেরাউন বানানোর জন্য চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে হিংসা ছড়ানো হচ্ছে, নিজেদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যুবকেরা, লাগাইতে যেও না, নিজেদের মধ্যে হিংসা ছড়াতে যেও না, নমরুদের অনুসারী হতে যেও না, ফেরাউনের অনুসারী হতে যেও না। কেন বর্তমান সময়েতে আমরা যে দিনটাকে দিয়ে পাস করছি, যে রাত আমরা অতিবাহিত করছি, যে সময় অতিক্রম করছি, এই সময়েতে অনেক মানুষ এমনও আছে অর্থের লোভে পড়ে নমরুদের দাসত্ব করতে লেগেছে, অর্থের লোভে পড়ে গিয়ে ফেরাউনের দাসত্ব করতে লেগেছে। ফেরাউন চলে গেছে, তাদের খুন রক্ত তাদের পাড়া প্রতিবেশী কিন্তু রয়ে গেছে। এই যুবকেরা, ফেরাউনের অনুসারী হওয়া যাবে না, মুস্তাফার অনুসারী হও ইনশাআল্লাহ। আমার নবী পাকের হাতে আল্লাহর জান্নাতি পানি পান করতে থাকবে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী তাই জানাতে লাগলেন, হযরত ইব্রাহিম নবী যে নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আমার সাহাবারা সেটাও পয়গম্বর ছিল। আমি মুস্তাফা, আমিও পয়গম্বর। ইব্রাহিম নবী আগুনে পুড়তে ছিল না, না কেউ মায়ের লাল নেই, ইব্রাহিম নবীকে হত্যা করে দেবে, ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেবে, ইব্রাহিম নবীকে মিটিয়ে দেবে। কেননা ইব্রাহিমের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক কানেক্ট রয়েছে। আল্লাহ পাক যে ইব্রাহিম নবীকে নবী এবং পয়গম্বর বানিয়ে পাঠিয়েছে, এই মোকাবিলা করা অনেক সহজ ব্যাপার নয়, অনেক কঠিন ব্যাপার। আল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা, নমরুদ ধ্বংস হয়ে গেছে,
ইব্রাহিমের সম্মান আজও আছে, কালও থাকবে, কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। তাদের অনুসারী যারা তারা জান্নাতি হয়ে যাবে। এই রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানাতে লাগলেন এই সেই মুহররমের মাস, যে মুহররমের মাসেতে 10 তারিখ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে, ঈসা নবী থেকে নিয়ে, মুসা নবী থেকে নিয়ে, জুবাইর উযাইর নবী থেকে নিয়ে, সমস্ত নবীদের থেকে কিছু কিছু নবী আলাইহিস সালামেরা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, আল্লাহ তাদের সাহায্য করেছিল। এই মুহররম মাসে 10 তারিখটা বড় মূল্যবান। কেন এই তারিখেই তো আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামদেরকে হেফাজত করেছে। এই যুবকেরা, আল্লাহ নবীর অনুসারীরা, হাদিসের মধ্যে লেখা রয়েছে এই পয়গম্বর আলাইহিস সালামের থেকে আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ সবথেকে বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে রাসূলুল্লাহর গোলাম যারা মনটা খুলে শোনো, ভালোবাসা দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতি হবে যারা এই 10ই মুহররমে আল্লাহ পাক রাসূলের অনুসারী যারা, রাসূলের অনুসারী যারা, রাসূলকে মহব্বত করেছে যারা, আল্লাহ পাক তাদের বিপদ আপদ মুসিবতের হাত থেকে এই মুহররমে 10 তারিখে আল্লাহ হেফাজত করবে। আবার স্বাধীনতা ফিরে আসবে, আবার ঈমান আমাদের ফিরে আসবে, আবার আমল করার মন মানসিকতা ফিরে আসবে। এই মুহররম মাসের 10 তারিখ মাথায় রাখবেন, এইটা মূল্যবান, এই কাজটা আমাদের করতেই হবে। কেননা যে কাজ আপনারা 10 তারিখে করতে লেগেছে, এই কাজ আমাদের করে যেতেই হবে। কেননা রাসূলুল্লাহর গোলাম যারা, আল্লাহ পাক রাসূলুল্লাহর গোলামদেরকে এই 10 তারিখে বড় মুসিবতের হাত থেকে হেফাজত করবে। এই আমার রাসূলুল্লাহর উম্মত যারা, আপনাদেরকে বলে দিয়ে যায় হারাম থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। আল্লাহ নবী অনুসারী আমরা, আল্লাহ নবী সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানতে হবে না, তবে হ্যাঁ স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে তো সম্মানপূর্ণ নবী বানিয়েছি। আমার রাসূলুল্লাহ সম্বন্ধে কুরআনটা খুলে দেখে নিও। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদকে মা মানা আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমি আমার হাবিবকে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি, মাকাম দিয়েছি, মর্যাদা দিয়েছি। আরে সেই রাসূলের গোলাম শোনো, চলো আগিয়ে চলো। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে এক একটা শিক্ষা দিয়ে সাহাবা হুজুরদের শিক্ষার ভান্ডার বানিয়ে দিতে লেগেছে। আল্লাহ নবী দয়ার নবী আমার শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বলতে লেগেছে, এ আলী, আল্লাহ তোমাকে অনেক বড় মাকাম দিয়েছে। হে সাহাবা হুজুররা শোনো, এটা আমার জামাতা হযরত আলী, একে আল্লাহ শেরে খোদা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে এক একটা জায়গায় পৌঁছে দিয়েছে। বুঝতে পারেন দাদুর নাম বলো বলো। তোমার দাদু দান করেছে? আচ্ছা ঠিক ঠিক, হ্যাঁ দোয়া করতে বলেছে, তাই তো? তোমার দাদু ইন্তেকাল করেছে? হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলে না। আচ্ছা আচ্ছা, দোয়া করো। আল্লাহ তোমার দাদুকে জান্নাতের নাম নসিব করুন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। যাক, শুরু তো করেই দিল, এখন আপনাদেরকেও তো দিয়ে
সেকেন্ড থার্ড তৃতীয় তারপরে তো ইনশাআল্লাহ আমরা সব শরীক হব তো নাই বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ হব তো সকলে তাকবীর দেন না দেখি নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ শিক্ষা দিয়ে দিয়ে আমার অনুসারীদেরকে শিক্ষার একটা জায়গায় গান করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেল, কেননা শিক্ষা আমার রাসূলুল্লাহ রয়েছে। হযরতে আলীকে ডাক দিলেন, হযরতে ফাতেমাকে ডাক দিলেন, হযরত ইমাম হাসানকে ডাক দিলেন, হযরত ইমাম হোসেনকে ডাক দিলেন। আল্লাহ নবী জানাতে লাগলেন, হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এরা আমার আহলে বাইত, এদেরকে আমার রাসূলুল্লাহ আপন করে নিয়ে বলছে আমার আহলে বাইত, এরা পাঁচ পাঞ্জাতন, এদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। এদের বিরোধী যদি করো, আমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এদের বিরুদ্ধে যদি না করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য সুপারিশ করতে থাকবো। আরো জোরে বলুন, এ যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী আমার পাঁচ পাঞ্জাতন জানিয়ে দিয়ে গেল। এই পাঁচ পাঞ্জাতনের বিষয় নিয়ে আপনাদের খোলাসা করতে হবে। এই পাঁচ পাঞ্জাতন কারা? এরা আমার রাসূলুল্লাহর ছায়া। এই ছায়াদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বত করেছেন বলেই তো আজ এই 10ই মুহররমে ঈমানি মাহফিল কায়েম করেছে। কেন মহব্বত করতে হবে? এটা আমাদের ঈমানি দায়িত্ব। কেন করতে হবে? হযরতে ইমাম হাসান আর হোসেন আমার রাসূলুল্লাহর নওয়াসা, আমার রাসূলুল্লাহর নাতি, এই দুই নাতিকে আল্লাহ নবী বড়ই মহব্বত করতেন। আমার রাসূলুল্লাহ এই দুই নাতিকে বড়ই সম্মান জানাতেন। কেন সম্মান জানাতেন? আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে, কিছু কিছু সাহাবারা আমার রাসূলুল্লাহ দুই নাতিকে আদর করা দেখে এতটা হিংসা করত, আমার রাসূলুল্লাহর সামনে বসে বসে করত। আমার নবী পাক বুঝতে পেরে গিয়ে ডেকে বলতো, বাবারে বাবারে, কেন ইমাম হাসান হোসেনকে ভালোবাসি বলে তোমার কি হিংসা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো পাঁচটা ছেলে, আমি আমার পাঁচটা ছেলেকে অতটা মহব্বত করি না, অতটা সম্মান আমি করি না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, তোমার পরিবার, তোমার বাচ্চা তোমার কাছে সবথেকে বড় গুরুত্ব। তোমার বাচ্চাদের মহব্বত করো। আল্লাহ যদি তোমার দিলে দয়া না দেয়, তাহলে কি করে আমি বলতে পারি? যদি দয়া দেয়, দেখবে তোমার বাচ্চাগুলোর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ পাকের নবী থেকে এই শিক্ষাটা সাহাবারা শিখেছিল, বাচ্চাদের কেমন ভালোবাসতে হয়। আমার রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, আমার রাসূলুল্লাহ যখন রাস্তায় হেঁটে হেঁটে যেত, ছোট ছোট বাচ্চাগুলো এসে আল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে যেত। আমার রাসূলুল্লাহ তাদের চুমা দিত, আদর করত, মহব্বত করত। সাহাবারা এটাও দেখে শিক্ষা নিলেন, আমার বাচ্চাদেরকেও আদর করতে হবে, আমার বাচ্চাদেরকেও চুমা দিতে হবে। আমার রাসূলুল্লাহ শিক্ষাটা দিয়ে দিল। এ যুবকেরা, সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, দেখো দেখো, ইমাম হাসান আর হোসেন একে আমি এত মহব্বত করি কেন? এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার পরেতে ইসলামের ঝান্ডা যদি কেউ মজবুত করে ধরে, আমার নওয়াসা ইমাম হাসান, ইমাম হোসেন ধরে রাখবে। আরে হবে না?
ইমাম হাসান আর হোসেন এত মজবুত করে ধরে রাখবে, আবার তাদের থেকে কিছু কিছু শিক্ষা নিয়ে আল্লাহকে খুশি করে ওলি হয়ে যাবে। যেমন গৌসুল আজম ওলি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন খাজা গরিবে নওয়াজ ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হারে বারিশ রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কোথায় থেকে শিক্ষা পেয়েছে? ইমাম হাসান আর হোসেনের হাতে আমার রাসূল বলেছে ঈমানের ঝান্ডা, ইসলামের ঝান্ডা থাকবে, এত মজবুত করে থাকবে, হ্যাঁ তাদেরকে ধ্বংস করা হবে, তারপরেও কিন্তু মরা পর্যন্ত ঈমানের ঝান্ডাটাকে উত্তোলন করে রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এক একটা আল্লাহর ওলিদের কিতাব দেখেছি, কিতাব দেখে দেখে আমরা অনুভূতি করেছি সত্যি তো ইমাম হোসেনের মতো জজবা আল্লাহর ওলিদের মধ্যেও ছিল। না হলে ভারত, না হলে পশ্চিম বাংলা, না হলে গুজরাট, না হলে উত্তরপ্রদেশ, না হলে দিল্লি, না হলে কাশ্মীর, না হলে কোন জায়গাতে আমার ভারতে ইসলাম বা দ্বীন বা নবী চেনা যেত না। এগুলো ইমাম হোসেনের ওই ত্যাগের কথাটাকে স্মরণ করে আল্লাহর ওলিরা তাদের জায়গাকে মজবুত করে ধরেছে, ঈমানকে মজবুত করে ধরার দরুন আল্লাহ তাদেরকে মাকাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যে হাসান 6 মাস দায়িত্ব পালন করেছেন, 6 মাস মাত্র, তার মধ্যে আবার সিফিনের যুদ্ধ হয়ে গেল। এই 6 মাসের পরে ইমাম হাসানের উদার মন, সেই ইমাম হাসান গিয়ে মাবিয়াকে বলছে, রাসূলের সাহাবীকে বলছে, ক্ষমতা আমার লাগবে না, ক্ষমতায় আপনি বসুন, আপনি সুন্দর করে পরিচালনা করুন। এখান থেকেই বোঝা যায় যে রাসূলকে মহব্বত করে সে ত্যাগ করতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের অনুসারী সব সময় ত্যাগ করবে, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় ত্যাগ করো, উৎসর্গ করো, দাও, তার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তাহলে যে রাসূলের গোলাম হবে তারা ইমানি মাহফিলে বসে ত্যাগ করবে, না হয় মসজিদে নামাজ পড়ে ত্যাগ করবে, না হয় মানুষের ভালো কথা বলে ভালো কাজ করে পাশে থাকবে, ত্যাগ করবে। এই রকম ভাবে এটাকে এক এক ধরনের ত্যাগ বলা হয়। তাই রাসূলের গোলামরা হযরত ইমাম হাসানের থেকে শিক্ষা নিন, যে হাসান মাওলানার কাছে গিয়ে বলছেন আপনি দায়িত্ব নিন, আপনি দেশ চালান, আপনি রাষ্ট্রনায়ক, আমি ইমাম হোসেন আপনাকে শুভে দিচ্ছি। মাবিয়া বলেছিলেন আরে হাসান, আরে হাসান, তুমি রাসূলকে এত মহব্বত করো, তুমি ক্ষমতা আমার হাতে তুলে দিচ্ছ কেন? হযরত হাসান বলেছিলেন ক্ষমতার দরকার নেই, বাস মুস্তাফার গোলাম হিসেবে রাসূলের মহব্বতেই আল্লাহর জান্নাতে পৌঁছে যাব, বলে সুবহানাল্লাহ। আর আজকে আমরা একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং কি করে হবে, একটা দোকান থেকে কি করে আরেকটা দোকান বাড়বে, তার জন্য যদি ভাইকে জবাই করতে হয় তাও লাগবে, তার জন্য যদি ভাইকে বন্দুক মারতে হয় তাও করে দেবো, তার জন্য ভাইকে বোম মারতে হয় তাও করে দেবো, কিন্তু জায়গা ছাড়া যাবে না। এক আর জায়গার জন্য মারামারি কে করছে? আমরা করছি। একটা সামান্য জিনিসের জন্য মারামারি কে করছে? আমরাই করছি। একটা সামান্য কথাবার্তা নিয়ে মারামারি ঝগড়াঝাটি কে লাগাচ্ছে? আমরাই করছি। তাহলে আমাদের মধ্যে কেন এই খসলতটা থাকবে? এই খসলত আমাদের মধ্যে রাখা যাবে না। আর যদি আমরা রাখি তাহলে মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হবে না। এই মাহফিল কোনদিন আপনারা দেবেন না। মাহফিল দেওয়া হয় পরিবর্তন হওয়ার জন্য, মাহফিল দেওয়া হয় সংযত হওয়ার জন্য, মাহফিল দেওয়া হয় নাজাত রাস্তা ধরার জন্য। এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 6 মাস পরে মাবিয়াকে দায়িত্ব দিলেন, এই মাবিয়ার ছেলে টকে ছিল, রবে ছিল, বাপকে কখন ক্ষমতা থেকে চ্যুত করে দিয়ে আমি নিজে ক্ষমতা দখল করব। হযরত ইমামে হোসেন
বড় ভাই হাসান, ছোট ভাই হোসেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আরে আব্দুল্লাহর মতো সাহাবী বেঁচে আছেন, হ্যাঁ উবাই সাহেবের মতো সাহাবী বেঁচে আছেন, এত বড় বড় সব সাহাবারা বেঁচে আছে, আর এই ইয়াজিদ মাবিয়ার ছেলে ক্ষমতায় বসবে, এটা ইমামে হোসেন মেনে নিতে পারলেন না। কেন? তার বাইরেটার সম্পর্কে ইমামে হোসেন ভালো জানে, তাই এটাকে বলেছিলেন ব্যান্ড করে দাও, দিয়ে এত বড় বড় মহান সাহাবারা বেঁচে আছে তাদেরকে ক্ষমতা দাও, তারা দেশ চালাক, তারা সমাজকে পরিবর্তন করতে পারবে, এই মদখোর মদ খাবে সমাজ পরিবর্তন করতে পারবে, কেউ জিনাখোর তাকে ক্ষমতা দিলে সে সমাজ পরিবর্তন করতে পারবে, জীবনে হতে পারে না, কেউ মিথ্যা কথা বলে সে কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবে না। বেশ যার ভিতরে ঈমান থাকবে, মুস্তাফা থাকবে, তার কাছে যদি দাড়ি নাও থাকে, টুপি নাও থাকে, সে সব সময় কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। একটা ভয় থাকবে যে আল্লাহ দেখছে, আল্লাহকে খুশির জন্য সে সর্বদা কাজ করে থাকবে। কেন? তার মধ্যে মুস্তাফা আছে, তার মধ্যে রাসূল আছে। তাই আপনাদেরকে বলছি, ইমামে হোসেনের টার্গেট এটাই ছিল যে সাহাবা হুজুররা বেঁচে থাকতে কেন এর হাতে দেওয়া হবে, এর সম্বন্ধে বাইরেটা আমরা জানি, একে ক্ষমতা দেওয়া যাবে না। ইমামে হোসেন এতটুকু কথা বলাতে তাকে গর্দান দিতে হয়েছে। আগামী দিন আপনারাও তৈরি থাকুন, যদি আমাদেরকে ঈমান সম্বন্ধে কোনো কথা বলা হয় সেই কথার প্রতিবাদ আমরা মৃত্যু পর্যন্ত করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় করে বলছেন কোন? আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। জায়গা দরকার হয় জায়গা নিয়ে যাও, যদি বাড়ি দরকার হয় বাড়ি নিয়ে যাও, যদি শরীরের দরকার হয় শরীর দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, মার্ডার করে দাও, শেষ করে দাও। যদি প্রয়োজন হয় দোকান নেওয়ার তো নিয়ে নাও, যদি দরকার হয় টাকা নেওয়ার তো দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, যদি দরকার হয় একটা বাইক দরকার নিয়ে নাও, বাস চলছে, লরি চলছে আমার নামে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। আমার যা কিছু আছে সব দিতে প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে তখন কিন্তু আমরা ইমাম হিসেবে প্রতিবাদ করেই যাব, এটা আমরা কোনোদিন বন্ধ করতে পারবো না। বলুন ইনশাআল্লাহ। আর এই ব্যাপারে যদি আপনাদের নেক পছন্দ থাকে, নেক নিয়ত থাকে, ইনশাআল্লাহ এই কথাটাকে মজবুত করে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। না হয় মুখে বলবেন ইনশাআল্লাহ আর বাইরে গিয়ে বলবেন মারহাবা, চালিয়ে যান। শুনছেন না? এখানে বলবেন ইনশাআল্লাহ, বাইরে গিয়ে বলবেন মারহাবা, চালিয়ে যাও। এই রকম নীতি আদর্শ কোনদিন জান্নাতে যেতে পারবে না। এই রকম নীতি আদর্শ ইয়াজিদের ছিল, হুসাইনের নয়। হুসাইনের নীতি আদর্শ ছিল সুন্নাতে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার আদর্শ এত সুন্দর ছিল যে সুন্দর নীতির জন্য আজকে তেনার গর্দানটা কাটানো হয়েছে, কাটতে হয়েছে। 5000 সৈন্য, তিনি একা 72 জন লড়াই করছে, ছোট ছোট বাচ্চা সহ লড়াই করছে। তো কি হয়েছে? শহীদ হয়ে গেছে বলে, মরে গেছে বলে সব কি শেষ হয়ে গেছে? না, ইমামে হোসেন আর বড় বড় সব এখনকার সময়তে এই যে ইরানের একজন প্রেসিডেন্ট খামিনি বলে, যাই হোক কথা আলোচনা করার দরকার নেই, ইমাম হোসেনের থেকে বড় নয়। তো এ মরে গেছে বলে, শেষ হয়ে গেছে বলে, কোরআন চলে গেছে, নামাজ চলে গেছে, না, আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো। কেন? কবরের মধ্যে যেতে গেলে ঈমান নিয়ে যেতে হবে। তাই ঈমানদার হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি, নীতির উপরে মজবুত থাকুন, তবে ঈমানদার হিসেবে কঠোরতা ব্যবহার করবেন না। আপনার ব্যবহারে কোনো ভাই যেন কষ্ট না পায়। আপনি মুমিন হিসেবে রাস্তায় এমন চলবেন, আল্লাহর রহমত যেন আপনার উপরে থাকে, এমন মিষ্টি মিষ্টি কথা বলবেন যেন পাশের গায়ের মুসলমান যারা আপনাকে দেখে ঘৃণা করত তারা আপনার কথাতে যেন মুগ্ধ হয়ে যায়। এটাকে বলা হয় রাসূলের প্রেম, এটাকে বলা হয় রাসূলের অনুসারী। তাই আপনাদেরকে বলবো, সংযত হন, ঈমান নিয়ে চলুন। ধর্ম আপনার আছে, আরেকজনের ধর্ম আছে, অন্যজনের ধর্ম আছে, নিজের ধর্মের উপরে বিশ্বাস আছে, অপর ধর্মের উপরে কি আছে? শ্রদ্ধা। শুনছেন না?
শুনছেন না শুনছেন? নিজের ধর্ম ভালো, ধর্ম ভালো নয়, এই শ্রদ্ধাটাকে আপনারা কোনোদিন মিটিয়ে দেবেন না। যখনই আপনার মুখ থেকে এটা বেরোবে যে অপর ধর্মকে শ্রদ্ধা আপনি করছেন না, তখন কিন্তু আপনি অনেক বড় খারাপ অন্যায় কাজ করছেন। অপর ধর্মকে শ্রদ্ধা করুন, নিজের ধর্মকে সম্মান করুন, নিজের নীতিটাকে ঠিক রাখুন, অপর ধর্মকে সম্মান করুন। এর উপরে যদি চলবেন, যদি চলেন, ইনশাআল্লাহ কেউ আপনাকে আঘাত দেবে না, কেউ আপনাকে কষ্ট দেবে না। কেন? আমরা যখন রাস্তায় বের হই, গাড়ির পিছনে লেখা থাকে, কি লেখা থাকে? আপ ভালো তো জগৎ ভালো। আরো অনেক লেখা থাকে। তো সেই হিসেবে আমাদের নিজে ভালো হলে অপরে ভালো চলে দেখা যাবে ভাই। নিজে যদি ভালো না হয়, অপরে ভালো চলে দেখা যাবে না। যাই হোক, আলোচনা তো অনেক। আলহামদুলিল্লাহ, রাত আছে, ছোট রাত, ফজরের আজান হবে, নামাজও হবে। আপনাদেরকে আমি আপনাদেরকে ছোট্ট একটা আবদার করব, যে আবদারের দ্বারা আপনাদের গ্রামে আগামী বছর মাহফিল আবার কায়েম হবে। তাই আমার বাপ ভাইরা যারা জন এসেছেন, আল্লাহর রাস্তায় এতক্ষণ বসে খুশি করেছেন, আর একটু আল্লাহকে খুশি করার দরকার আপনাদের প্রয়োজন, অনেক প্রয়োজন। তাই শেষ কাজটা আপনাদেরকে করতে হবে। আল্লাহর কোন বান্দা এত আমার বাপ ভাই ইমানদারদের মধ্য থেকে বলুন, আগামী বছর মাহফিলের জন্য কে আছে 2,000 টাকা দেবেন? 10 জন ব্যক্তির কাছ থেকে 2,000 টাকা চাই। 2,000 টাকা, 2,000 10 জনের কাছ থেকে চাই। কেউ আছে? কি নাম বাবা? মোহাম্মদ নাসিরউদ্দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। নামটা একটু লিখে যাবেন। মোহাম্মদ নাসিরউদ্দিন, 2,000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। ছোট বাচ্চা ছেলে, 2,000 টাকা। নাসিরউদ্দিন 3,000 টাকা। নাসিরউদ্দিন বাবা 3,000 টাকা। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, গভীর রাত 1টা বাজতে যায়, আমার নাসিরউদ্দিন ছোট ভাই আমার 3,000 টাকা দিয়েছে আগামী বছর মাহফিলের জন্য। আল্লাহ দানকে কবুল করুন। দোয়া করব আল্লাহ তাআলা শরীরকে বাঁচান, আল্লাহ তাআলা এডুকেশন শিক্ষার জ্ঞান দেন, আল্লাহ তাকে ডাক্তার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পুলিশ অফিসার বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 2,000 টাকা? আর কেউ আছে 2,000 টাকা বলুন? এত কোন ইমানদার আছেন 2,000 টাকা বলুন তো বাবা। কেউ নবীর পাগল আছেন বলুন, একটু তাড়াতাড়ি বলুন। 2,000 টাকা। এতগুলো ইমানদার বসে আছেন, একজন হাত তোলেন না বিসমিল্লাহ বলে। কি হলো, 2,000 টাকা দিলে কমে যাবে নাকি? 2,000 টাকা দিলে কমে যাবে নাকি? এমনি তো অভাবে আর একটু অভাব বেশি হবে, তো অসুবিধা কি আছে? বলুন একজন 2,000 টাকা।